টাঙ্গাইল থেকে ঢাকায় আসার পরে এর পরের দিন সকালবেলা আমার শাশুড়ি আম্মু সবার জন্য নাস্তা বানিয়ে দিয়েছিল। এখানে চা গরম করে নিচ্ছিলাম। এই তো সকালবেলা সবাই মিলে বসে নাস্তা করে নিলাম। গরম গরম পরোটা, এখানে ছিল মুরগির মাংসের ঝোল আর ছিল মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নাস্তা করার পরে এখানে আম্মু গরুর মাংস ভিজিয়ে দিয়েছিল। আজকে একটু তেহারি রান্না করবে। আর এখানে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা নিয়ে নিয়েছিল। এরপরে আম্মু গরুর মাংসটাকে ভালো মতো ধুয়ে মশলা দিয়ে প্রেশার কুকারে রান্না করার জন্য বসিয়ে দিয়েছিল। আর এখানে নিয়েছিল চিকেন উইংস। আরেক চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল। আর এখানে তেহারিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছিল। তেহারির মধ্যে আলুটা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে। এরপরে আম্মু এক চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছিল। এখানে পোলাওর চাল দিয়ে সব ধরনের শুকনা মশলা দিয়ে দিয়েছিল, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর দিয়েছিল স্টার মশলা। এরপরে চালের মধ্যে দিয়ে দিল রান্না করে রাখা গরুর মাংস আর দিয়েছিল আলু। এখন এগুলোকে ভালো মতো মিক্সড করে নিবে। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করা হয়ে গেলে এখানে পানি দিয়েছিল পরিমাণ মতো। পানি দেওয়া হয়ে গেলে ভালো মতো মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল রান্না করার জন্য। এরপরে আরেক চুলায় চিকেন উইংসগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। এই তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিকেন উইংসগুলোকে ভাজা হচ্ছে। উইংসগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আম্মু এখানে উল্টিয়ে দিচ্ছিল আরেক পাশ ভাজার জন্য। এরপরে উইংসগুলো রান্না করার জন্য একটা প্যানে সরিষার তেল দিয়েছিল আর এখানে দিয়েছিল আদা রসুনের পেস্ট। ভালো মতো নেড়ে নেওয়ার পরে এখানে দিয়েছিল পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়েছিল একটু পেঁয়াজের গুঁড়ো, তারপরে দিয়ে দিল অরিগানো, এরপরে দিয়েছিল একটু চিলি পাউডার, আর এখানে দিচ্ছিল বারবিকিউ সস, আর এখানে একটু টমেটো কেচাপও দিয়েছিল। এরপরে এখন দিবে ম্যাগি সস। সবগুলো সস দেয়া হয়ে গেলে এখন একটু ভালো মতো নেড়ে নিবে। এরপরে টমেটো কেচাপ আর একটু দিয়ে দিল, আর এখন এখানে অ্যাড করেছিল সয়া সস। এরপরে আম্মু সবগুলো রান্না শেষ করলো। রান্না শেষ করার পরে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করলো। এখানে সালাদ কেটে নেওয়া হয়েছিল। এরপরে ছিল চিকেন নাগা উইংস, আজকে আম্মু একটু চিকেন নাগা উইংস তৈরি করেছিল। আর ছিল গরুর মাংসের তেহারি। গরুর মাংসের গরম গরম তেহারি দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে সবাই মিলে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। সন্ধ্যার পরে আম্মু এখানে কলিজা পিঠা বানিয়েছিল। সন্ধ্যার নাস্তায় ছিল কলিজা